হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওটা আমি আসলে অনেক দিন ধরেই বানাতে চাচ্ছিলাম। আজকের ভিডিওটা মেনলি হবে আমার প্রফের প্রিপারেশন নিয়ে ভিডিও, যে আমি কিভাবে আমার প্রফের প্রিপারেশন নিয়েছি অ্যান্ড আমি এখান থেকে কী কী জিনিস শিখতে পেরেছি যেগুলো আমি আগে জানতাম না। আমি যদি আগে জানতাম তাহলে আমার জন্য কী হেল্প হতো, প্লাস আমি যেহেতু জানি না এই জন্য আমার কী সমস্যা হয়েছে সবই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে ভিডিওটা 10 মিনিটের ভিডিও হবে। সো বেশি লেন্থি করবো না, শর্টকাটে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা যারা সামনে প্রফ দিবেন, সেটা যে কোনো প্রফ হতে পারে, শুধু ফার্স্ট প্রফ না, সেকেন্ড, থার্ড, ফোর্থ, তারা সবাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, তো যারা সাপ্লি প্রফ সামনে দিবেন, এই অগাস্টে যাদের প্রফ হবে তারাও কিন্তু ভিডিওটা দেখতে পারেন, তারা এখনই দেখতে পারেন ভিডিওটা। আর আপনারা যারা ফার্স্ট প্রফ দিবেন, রেগুলার প্রফ, তারা এই ভিডিওটা দেখবেন আপনাদের প্রফের 1 থেকে 2 মাস আগে, তাহলে আপনাদের কাজে লাগবে। আচ্ছা, তো আমাদের প্রফের রুটিনটা যখন দেয় তখন আমাদের প্রফ শুরু হয় 23 ফেব্রুয়ারি থেকে। তো আমরা জানতাম না যে আমাদের প্রফ হবে বা কিছু হবে। আমার মনে আছে আমি 2 তারিখ পিকনিকে গিয়েছিলাম, কলেজে পিকনিকে আমি 2 ফেব্রুয়ারি যাই। তখনও আমাদের কোনো আইডিয়া ছিল না যে প্রফ হবে, কিন্তু পিকনিকে যাওয়ার পর খুব সম্ভবত 4 তারিখে নাকি কবে জানি আমাদের প্রফের রুটিনটা দেয়, 4 তারিখেই মনে হয়। যাই হোক, তো পিকনিক থেকে আসার পর আমরা খুবই অ্যাস্টনিশ ছিলাম যে আল্লাহ, প্রফ হবে, এটা কি সত্যি আমাদের রুটিন? আমাদের মেসেঞ্জার গ্রুপ, মানে ক্লাসে যে গ্রুপ আছে ওখানে কথাবার্তা চলতেছিল। তা আমি বলছি, দূর, আমার এত তাড়াতাড়ি প্রফ হবে না, এখন তো সেকেন্ড টার্ম এক্সামও হয়নি। তখন অনেক কলেজে সেকেন্ড টার্ম এক্সাম বাকি, শুধুমাত্র ঢাকা ডেন্টাল কলেজে হয়ে গিয়েছিল সেকেন্ড টার্মটা। সম্ভবত ওরা আগে থেকেই জানতো যে এরকম হবে, কিন্তু অন্যান্য কলেজ বলেন, প্রাইভেট কলেজ বা পাবলিক যেই কলেজে বলেন, অনেক কলেজেই কিন্তু আপনার সেকেন্ড টার্ম এক্সামটা হয় নাই। অনেক কলেজে সেকেন্ড টার্ম রিটেনও হয়নি, বাট আমাদের কলেজে রিটেন হয়ে গিয়েছিল, ভাইভা বাকি ছিল। তো এরকম অনেক হয়েছে। তো যার কারণে আর কি আমরা খুবই আতঙ্কে ছিলাম যে আসলে কি এটা আমাদের প্রফের রুটিন, আমাদের কি আদৌ হবে? কারণ আমাদের যে ব্যাচটা, তারা সবাই জানে যে তারা কত সাফার করেছে। আমাদের কিন্তু অনেক কিছু, অনেক টাইম আমরা পাই নাই, মানে অনেক টাইম লস হয়ে গিয়েছে। একটা জুলাইয়ের আন্দোলনে লস হয়েছে, প্লাস আমাদের কলেজ বন্ধ ছিল প্রায় 2 মাস, ওখানে লস হয়েছে। আমাদের একাডেমিক সিলেবাসও ঠিক প্রপারলি শেষ হয় নাই। তো এই কারণে আমরা আসলে খুবই মানে টেন্স ছিলাম যে এটা কি আসলে আমাদের প্রফের রুটিন, আমাদের এটা হবে ওটা হবে। কিন্তু পরে যখন শুনতে পেলাম যেটা আমাদের প্রফের রুটিন, মনে আছে আমাদের প্রফ ছিল 23 তারিখে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল 10 তারিখে। 8 তারিখের মধ্যে আমাদেরকে সব কিছু করতে বলেছেন, 10 তারিখের মধ্যে ফাইনালি আমরা ফর্ম ফিল আপ করে আসছি। আচ্ছা, ফর্ম ফিল আপ করার পরে এখন আমরা বলি যে প্রফ শুরু হবে, আপনার কোনো আইডিয়া নাই প্রফ কীভাবে হবে, কেমনে হবে না হবে। তো তখন আমাদের যেটা করতে হয়েছে, আমরা প্র্যাকটিক্যাল নিয়ে ওই সময় খুব দৌড়াদৌড়ি করেছি, কারণ আমাদের ব্যাচে না ওই সময় ওই যে বললাম যে প্র্যাকটিক্যালটা সাইন হয় নাই। তো অ্যানাটমি আমরা জাস্ট যেটা করেছিলাম, মাত্র 2 দিনে অ্যানাটমি কমপ্লিট করেছি, করে জাস্ট সাইন করিয়েছি অ্যানাটমি। শুধু অ্যানাটমি না, অন্য যার যেই সাবজেক্টের বাকি ছিল, আমাদের স্পেশালি ডেন্টাল অ্যানাটমি এসডিএম আগেই সাইন হয়ে গিয়েছিল, এই জন্য এটিকে প্যারা খেতে হয় নাই। বাট অ্যানাটমিটা নিয়ে একটু বেশি প্যারা খেতে হয়েছে, যেহেতু এখানে হিস্টোলজি সব আছে। হিস্টোলজি অনেকগুলো ফিগার থাকে, প্রায় মনে হয় 60-70টা ফিগার, নাকি 100-এর উপরে হবে, আমার মনে নাই। তো এতগুলো ফিগার আঁকতে আঁকতে জান বের হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার ফ্রেন্ডরা আমাকে অনেক হেল্প করছে, আমাকে যারা হেল্প করছিল তাকে অনেক থ্যাংক ইউ, মন থেকে আসলে থ্যাংক ইউ। কারণ মেডিকেল লাইফে এতগুলো টক্সিক ফ্রেন্ডের মধ্যে, এতগুলো স্নেক আমরা যাদেরকে বলি, এতগুলো স্নেকের মধ্যে আসলে এরকম ফ্রেন্ড পাওয়া খুবই টাফ। তো তাদের প্রতি আসলে মন থেকে অনেক গ্রেটফুল। তারা না থাকলে হয়তো আজকে আমি এই পজিশনে আসতাম না। আমাকে অনেক বেশি এনকারেজ করছে। ইনফ্যাক্ট এই পেজটা খোলার পিছনে আমার ফ্রেন্ডরাই দায়ী। ওরাই আমাকে বলছে যে তুমি এরকম ভিডিও বানায় রাখো, এরকম খুলো, আমাদেরকে বুঝাও। ওরা না থাকলে আসলে আমি আজকে এই অবস্থায় থাকতাম না, সত্যি কথা। অনেকে এনকারেজ করছে আমার কিছু ফ্রেন্ডরা। হ্যাঁ, মেডিকেলে আপনি পাবেন 99% টক্সিক ফ্রেন্ড পাবেন, কিন্তু ওই 99% বাদ দিলে আপনি যে 1% পাবেন, ওরা কিন্তু একদম পিওর হার্টেড, মানে কী বলবো, এত ভালো ফ্রেন্ড। আপনাকে সবসময় আপনার হেল্প করবে, আপনার কাছে থাকবে, আপনি তাকে সবসময় পাশে পাবেন। আপনি সেটা যতই খারাপ হোক, আপনি সবসময় তাদেরকে পাশে পাবেন। তো আসলে এইসব ফ্রেন্ডদের জন্য আমরা খুবই গ্রেটফুল। এখন আসি, প্র্যাকটিক্যাল তো 2 দিনে কমপ্লিট করলাম। 2 দিন না, 3-4 দিনও লাগছে অনেকে। তো 2-3-4 দিন পরে আমরা টিচারদেরকেও দেখাইলাম প্র্যাকটিক্যালটা। প্র্যাকটিক্যাল কমপ্লিট করার পরে আমি দেখছিলাম যে আমার কাছে সময় ছিল মাত্র 1 সপ্তাহ। তো 1 সপ্তাহ আমি ভাবছিলাম যে অ্যানাটমির জন্য রাখবো, 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত অ্যানাটমির জন্য 1 সপ্তাহ রাখবো। বাকি সবগুলো সাবজেক্ট একদিনে শেষ করার চেষ্টা করবো, যেহেতু সময় নেই। তো চেষ্টা করছিলাম একদিনে শেষ করা, বাট একদিনে তো শেষ হয় না। ফিজিও বায়ো আপনারা জানেন কত বড় এটা, জীবনেও একদিনে শেষ করা পসিবল না। যাই হোক, সেরকম আমিও শেষ করতে পারি নাই, অনেক কষ্ট হয়ে গেছিলো। অ্যানাটমির কথা বলি। অ্যানাটমিতে আমি যেটা করছিলাম যে হিস্টোলজি, আচ্ছা তার আগে আমি বলি আপনি প্রফের প্রিপারেশন কীভাবে দেবেন। হ্যাঁ, এটা আপনাকে কেউ বলবেন না, টপ সিক্রেট একটা ব্যাপার, যেটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি। মনে রাখবেন এই জিনিসটা, প্রফের
প্রফের রুটিন যেদিন পাবলিশ হবে তার ধরেন আপনার প্রফ পরীক্ষা তার ঠিক 1-2 সপ্তাহ আগে একটা নতুন কোয়েশ্চেন ব্যাংক বের হয় 1-2 সপ্তাহ আগে। তো ওই 1-2 সপ্তাহ আগে যে কোয়েশ্চেন ব্যাংকটা বের হয় আপনার মনে হতে পারে যে আমার কাছে তো কোয়েশ্চেন ব্যাংক আছে, আমি কেন নতুন কোয়েশ্চেন ব্যাংক নিব। তো এই জিনিসটা আপনারা ভুলেও করবেন না, হ্যাঁ ভুলেও করবেন না। কেন? কারণ ওই যে নতুন কোয়েশ্চেন ব্যাংকটা বের হয় ওখানে কিন্তু প্রত্যেকটা কলেজের সেকেন্ড টার্মে এক্সাম থাকে, প্রত্যেকটা ডেন্টাল কলেজের সেকেন্ড টার্মে এক্সাম থাকে, সরি সেকেন্ড টার্মে এক্সামের কোয়েশ্চেন থাকে। তো ওই সেকেন্ড টার্মে এক্সামের কোয়েশ্চেনটা আপনার জন্য, আপনার প্রফের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আপনারা যেটা করবেন সবাই ওই কোয়েশ্চেন ব্যাংকটা কালেক্ট করবেন। আমার সময় যেটা হয়েছিল যে আমি হচ্ছে ওই কোয়েশ্চেন ব্যাংকটা পাই নাই তখন। তো আমি যেটা করছিলাম আমার এক হোস্টেলের ফ্রেন্ডের কাছে চলে গেছিলাম। হোস্টেলের ফ্রেন্ডের কাছে গিয়ে আমি বলছিলাম যে তোমার কোয়েশ্চেন ব্যাংকটা আমাকে একটু দাও। ও ঘুমাচ্ছিল, ওকে ঘুম থেকে তুলে বলছি তোমার কোয়েশ্চেন ব্যাংকটা আমাকে একটু দাও, দিয়ে বলছি তুমি ঘুমাও, আমি জাস্ট একটু দাগাই নিচ্ছি। তো আমার প্রায় 2 ঘন্টা সময় লাগছিল যে আমার পুরানো কোয়েশ্চেন ব্যাংক থেকে ওর নতুন কোয়েশ্চেন ব্যাংকের মধ্যে কী কী ডিফারেন্স আছে সেটা দেখার জন্য। এখন বলি আমার সময় না নতুন কোয়েশ্চেন ব্যাংকটা অ্যাভেলেবেল ছিল না, আমি পাই নাই। তো ও যেটা করছিল ও হচ্ছে কোনো একটা পেজ থেকে অর্ডার দিয়েছিল অ্যান্ড ওনারা এসে দিয়ে গেছিলো। তো আমি যেহেতু অর্ডার দিয়ে পাচ্ছিলাম না ওই সময়, অর্ডার দিলেও দেখা যেত যে 24 ঘন্টা বা 48 ঘন্টা সময় লাগতো, আমি সময়টা লস্ট করতে চাই নাই। এই জন্য আমি আমার ওই ফ্রেন্ডকে বলছি কি তোমার কোয়েশ্চেন ব্যাংকটা দাও। তো আমার কোয়েশ্চেন ব্যাংকে যা যা টপিক ছিল না আমি সেগুলো সব ওর কোয়েশ্চেন ব্যাংক থেকে দাগাই নিচ্ছি বা টুকে নিচ্ছি, টুকে নেওয়া যেটাকে বলে। আর ওর কোয়েশ্চেন ব্যাংকে নতুন যা যা পেজ অ্যাড হয়েছে ওগুলো সব আমি একটা টিচিং দিয়ে রাখছিলাম অ্যান্ড হোস্টেলের নিচে যে ফটোকপির দোকান ওখান থেকে আমি ফটোকপি করে দিচ্ছি, ফটোকপি করে সাথে সাথে কোয়েশ্চেন ব্যাংকটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ কারণ ওরও তো লাগবে, ও তো পড়বে এই জন্য। তো আমার মনে আছে যে আমি এই কাজটা করছিলাম। তো ওখানে আমার 2 থেকে আড়াই ঘন্টা লস্ট হয়েছিল, 2 থেকে আড়াই ঘন্টা লস্ট হলো। ওই যে আমি পেজটা নিয়েছিলাম, আমি আপনাদেরকে দেখালে ভালো হতো, পেজটা আপনাদেরকে দেখালে আপনারা বুঝবেন। দাঁড়ান আমি নিয়ে আসি পেজটা।